ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। এসএলএসটি 2025 নবম দশম যারা ডাক পেলেন তারা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টস রেডি রাখবেন সেই নিয়ে আজকের ভিডিও। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন এসএলএসটি সহ বিভিন্ন পরীক্ষার খবরাখবর ও তথ্য ও ক্লাসের জন্য। হেডিং থেকে স্পষ্ট, আজকের ভিডিওতে আমরা এসএলএসটি 2025 ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টস আপনি রেডি রাখবেন। আমরা সকলেই জানি, গত ভিডিওতেও আমি বলেছি এবং সুপ্রিম কোর্টের নির্দেশ সবার কাছেই জানা, যে 31শে আগস্ট পর্যন্ত সময়সীমা বৃদ্ধি হয়েছে। অর্থাৎ যে হারে এসএসসি স্পিডের সঙ্গে কাজ করছিল তার থেকে একটু হলেও কাজ স্লো হবে এবং স্লো হলেও কাজ নিখুঁত হবে, এটাই ধারণা। তো সেই জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি রেডি রাখবেন সেই ডকুমেন্টসের একটা তালিকা অবশ্যই ইন্টিমেশন লেটারে আপনি দেখতে পাবেন, কিন্তু ইন্টিমেশন লেটার ডাউনলোড করার 4-5 দিন পরেই হয়তো আপনার ভেরিফিকেশনের ডেট পাবেন। তো সেই জন্য এই সমস্ত ডকুমেন্টসগুলো আগে থেকেই আপনি এক কপি জেরক্স এবং অরিজিনালগুলো গুছিয়ে রেখে দেবেন। ইন্টিমেশন লেটার যা যা ডকুমেন্টস লাগবে তার একটা লিস্ট সহ আপনি আপনার লগ ইন করেই এসএসসির ওয়েবসাইটে লগ ইন করেই কিন্তু ডাউনলোড করতে পারবেন। প্রথমেই বলে রাখি লিস্ট যেটা যে ডকুমেন্টসগুলো লাগবে। 1 নম্বর, অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ইন্টিমেশন লেটার। অ্যাপ্লিকেশন ফর্ম আর ইন্টিমেশন লেটার যেটা ইন্টিমেশন লেটার হবে, অর্থাৎ আপনাকে লগ ইন করেই ডাউনলোড করতে হবে। ওই ইন্টিমেশন লেটারটা 2 কপি লাগবে আর অ্যাপ্লিকেশন ফর্মটাও 2 কপি লাগবে। তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটা কি না, যেটা আপনি লাস্ট যে এডিট অপশন দিয়েছিল, অর্থাৎ যে সমস্ত বিশেষ করে ওবিসি ক্যাটাগরি রয়েছেন তাদের ক্ষেত্রে ওবিসি এ না বি এডিট করতে হয়েছিল, তারা অবশ্যই লাস্ট যেটা এডিট অপশন দেওয়ার পরে অ্যাপ্লিকেশনটা ফর্মটা প্রিন্ট আউট রাখবেন। অবশ্যই প্রিন্ট আউট যদি না কারো করা থাকে সে সময় এখনও কিন্তু লগ ইনে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করতে পারবেন। তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম 2 কপি, ইন্টিমেশন লেটার 2 কপি, এটা মাস্ট লাগছে। 2 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে ফটো আইডি প্রুফ। ফটো আইডি প্রুফ মানে অবশ্যই যে আইডি কার্ডে আপনার ফটো সহ রয়েছে, সেটা ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে। বর্তমান যে আধার কার্ড সিস্টেম আসছে শুধুমাত্র সেটা চলবে না, অবশ্যই আগের যে আধার কার্ড সেটা, আর ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এই সমস্ত আইডেন্টিটি কার্ড যেখানে আপনার ফটো রয়েছে, কাস্ট সার্টিফিকেটও হতে পারে সেখানেও ফটো রয়েছে, সেটাও আইডি হিসাবে দেখা যেতে পারে। 3 নম্বর, ডেট অফ বার্থের জন্য অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট অথবা মার্কশিট। অ্যাডমিট থাকলে ভালো, যাদের অ্যাডমিট নেই অনেকেই কমেন্ট করেন বাইরে থেকে যারা করেছেন অ্যাডমিট থাকে না, তো অ্যাডমিট না থাকলে অবশ্যই মার্কশিট অফ এমপি যেখানে ডেট অফ বার্থটা উল্লেখ রয়েছে তার জন্য প্রুফ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভ্যালিড ইডাব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি সার্টিফিকেট। অর্থাৎ যারা ক্যাটাগরি ক্যান্ডিডেট, এই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা ক্যাটাগরিতে ডাক পেয়েছেন, তারাও যারা জেনারেল মেল ফিমেলেও ডাক পেয়েছেন এই সমস্ত ক্যাটাগরি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সার্টিফিকেটগুলো ভ্যালিড থাকলেই হবে। সে নতুন হোক বা পুরনো হোক, অবশ্যই ভ্যালিড থাকতে হবে। তো ভ্যালিড সার্টিফিকেট, এটা নিয়ে অনেকেই রিভ্যালিডেশন করতে দিয়েছেন, অনেকে হাতে পাননি, এখনও সময় রয়েছে ভেরিফিকেশনে। যদি হাতে পেয়ে যান তো ভালো, না পেলে অবশ্যই পুরনো 1 কপি এবং যে আপনি রিভ্যালিডেশন করতে দিয়েছেন বা নতুনের জন্য দিয়েছেন সেটা রাখলেই হবে। তো এটার জন্য বাতিল হয় না, একমাত্র বাতিল হয়েছে যেটা, যে কেউ বি থেকে এতে হয়েছে অথচ তার কোনো প্রুফ সে দেখাতে পারেনি, বা বি থেকে এতে হয়ে গিয়েছে কিন্তু সে ফর্ম ফিল আপের সময় এডিট করেনি। তো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু একটা বাতিলের ব্যাপার রয়েছে। যদিও এসসি এসটির জন্য একটা উইন্ডো দেওয়া হয়েছিল যারা কেস করেছিলেন এডিটের জন্য, তো এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে এই সার্টিফিকেট ইডাব্লিউএস, ওবিসি এ, বি এবং এসসি এসটির জন্য। তো এইগুলো সব কিছু ধারণা রেখেই সবাইকে বলবো যে এই ইডাব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি সার্টিফিকেটগুলো আরেকবার চেক করে নিতে, নিজেদের কাছে গুছিয়ে 1 কপি জেরক্স এবং 1 কপি অরিজিনাল যেন থাকে। 5 নম্বর পয়েন্ট যেটা পিএইচ ক্যান্ডিডেট যারা ডাক পেয়েছেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, তো তাদের জন্য কিন্তু অথরিটি থেকে, কম্পিটেন্ট অথরিটি থেকে কিন্তু সার্টিফিকেট, ভ্যালিড সার্টিফিকেট কিন্তু রেডি রাখতে হবে, 1 কপি জেরক্স এবং 1 কপি অরিজিনাল। 6 নম্বর পয়েন্ট যেটা, এটা কিন্তু ভাইটাল, এখানে আমি লিখেছি অল এডুকেশনাল কোয়ালিফিকেশন মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেট, অবশ্যই সার্টিফিকেটটা লেখা হয়নি। তো অল এডুকেশনাল কোয়ালিফিকেশান মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেট, আপনি যা যা দিয়েছেন ফর্ম ফিল আপের সময় তথ্য, একদম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স এবং পোস্ট গ্র্যাজুয়েশন, এই 4টেরই মার্কশিট এবং সার্টিফিকেট, বিশেষ করে গ্র্যাজুয়েশনে 3টে বছরের
মার্কশিটস এবং সার্টিফিকেট, পোস্ট গ্র্যাজুয়েশনেরও 4টে সেমিস্টারের মার্কশিটস এবং সার্টিফিকেট, এইভাবেই কিন্তু আপনাকে রেডি করতে হবে। সবগুলো 1 কপি জেরক্স এবং 1 কপি অরিজিনাল নিয়ে যেতে হবে। এরপরে 6 নম্বর যেটা, এটা কিন্তু 7 নম্বর, এটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট, প্রফেশনাল কোয়ালিফিকেশন মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস। যদিও ইন্টিমেশন লেটারে সার্টিফিকেটের কথা উল্লেখ থাকুক বা না থাকুক, অবশ্যই সবগুলোই নিয়ে যাবেন। যেহেতু আপনার কাছে রয়েছে অবশ্যই নিয়ে যাবেন। কেউ যদি সার্টিফিকেট না হাতে পান তাহলে অসুবিধার কিছু নেই, সমস্যা কিছু হবে না। যদি প্রফেশনাল সার্টিফিকেট থাকে সেটা নিয়ে যাবেন। তো প্রফেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ বিএড যারা করেছেন, যেখান থেকে ওই বিএডের যে মার্কশিটগুলো 4টা মার্কশিটই নিয়ে যাবেন। যদিও শেষ মার্কশিটটা হলেই হয়ে যায়, কিন্তু ওখানে কিন্তু 11-12 দেখছে, 4টে মার্কশিটই কিন্তু নিয়ে যাবেন। আর সার্টিফিকেটটা অবশ্যই যদি পেয়ে যান অবশ্যই নিয়ে যাবেন, নাহলে প্রফেশনাল নিয়ে যাবেন। আর 8 নম্বরটা হচ্ছে এনসিটি অ্যাপ্রুভাল অফ ইনস্টিটিউশন। যেখানে আপনি বিএড করেছেন তার এনসিটি অ্যাপ্রুভাল অবশ্যই কলেজ থেকে দিয়েছে, না হলে আপনি কিন্তু ডাউনলোড করতে পারেন। এনসিটি ওয়েবসাইটে গিয়ে দেখবেন আপনার কলেজের নাম সার্চ করে কিন্তু ডাউনলোড করা যাচ্ছে। আপনি যে সালে করেছেন, ধরুন আপনি 2017-19 করেছেন, তাহলে কিন্তু আপনাকে 2017-19টা হলে অতি উত্তম, না হলে তার আগের যদি থাকে অবশ্যই সেটা হলেই হয়ে যাবে। এটা গেল 8 নম্বর। 9 নম্বর হচ্ছে যেটা, যারা টিচিং এক্সপিরিয়েন্স দেখিয়েছেন তাদের কিন্তু অতি অবশ্যই প্রেয়ার টিচিং এক্সপিরিয়েন্সের রিলেটেড যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেইগুলো কিন্তু নিয়ে যেতে হবে। অর্থাৎ যারা চাকরি করতেন তাদের কিন্তু ডিআই অফিস থেকে যে অ্যাপ্রুভাল থেকে শুরু করে সব কিছু ডকুমেন্টসগুলো, মানে প্রমাণ আপনি দেখাতে পারবেন সেরকম নিয়ে যাবেন। আর যারা কেভিএস এনবিএসে করছেন অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা হয় দেওয়া হয় সেটা অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। 1 কপি জেরক্স এবং 1 কপি অরিজিনাল। তাহলে সমস্ত ডকুমেন্টসের 1 কপি জেরক্স 1 কপি অরিজিনাল, শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফর্মটা আর ইন্টিমেশন লেটারটা 2 কপি নিয়ে যাবেন। এই হচ্ছে ডকুমেন্টস, এগুলো সকলেই রেডি রাখবেন। আবার শেষবারের মতো বলে দিচ্ছি, ওবিসি, ইডাব্লিউএস, এসসি এসটি সার্টিফিকেট, এটা নিয়ে কিন্তু আপনাদের যেটা অরিজিনাল, সে হাতে লেখা হোক বা অনলাইন যেটা ডিজিটাল, যেটাই থাকুক না কেন অরিজিনাল হতে হবে। অবশ্যই অরিজিনাল নিয়ে যাবেন এবং ভ্যালিড, কম্পিটেন্ট অথরিটি থেকে ভ্যালিড সার্টিফিকেট হতে হবে এটা। তবুও যদি কারো কোনো এ নিয়ে কোশ্চেন থাকে অবশ্যই বলবো একটু খোঁজ নিতে এসএসসিকে, যে আমার এই সমস্যা রয়েছে তাহলে কি হবে। এগুলো অবশ্যই খোঁজ নিয়ে নেওয়া ভালো, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনে গিয়ে যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু আর কোনো কিছু করার থাকবে না। এখন থেকে খোঁজ নিয়ে নিতে পারেন। রিভ্যালিডেশন যারা জমা দিয়েছেন এখনও হাতে পাননি, তারা পুরনো যে জেরক্স কপি সেটা এবং রিভ্যালিডেশন যে করতে দিয়েছেন সেটা রাখলে আশা করব হয়ে যাবে। তবুও এসএসসিকে ইমেল করে জানা উচিত যে কী করণীয়। এছাড়াও যদি অন্য কোনো আপডেট থাকে অবশ্যই চ্যানেল থেকে প্রোভাইড করা হবে। যে সমস্ত ভিউয়ার্সরা নতুন ভিডিও দেখছেন এই চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।